শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাকিব, এই যে তাদের টানা বিক্ষোভ এখন কেমন দেখছেন? আর ডিএমপির পক্ষ থেকে জানিয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে হয়তোবা হাদি হত্যার যে তদন্ত প্রতিবেদন সেটি দেয়া হবে, তো সেটার প্রতিক্রিয়াও সেখানে তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, তারা কি বলছেন সেখানে নেতাকর্মীরা? সকালে ডিএমপির পক্ষ থেকে হাদির হত্যা মামলার তদন্তের সবশেষ অগ্রগতি নিয়ে ব্রিফিং করেছিল, সেটা আপনিও জানেন। এবং সেই ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছিল যে 11 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং মূল আসামি যারা রয়েছে ফয়সাল সহ আরও একজন, তারা ভারতে পালিয়ে গেছে। এই ব্রিফিংয়ের পরেই কিন্তু আসলে ওসমান হাদির যেসব সমর্থক রয়েছে এবং ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন। আপনাকে যদি একটু দেখাই, তারা জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা পলাতক রয়েছে, অর্থাৎ পালিয়ে গেছে ঢাকার বাইরে, তাদেরও আসলে এই যে বিচারের আওতায় আনতে হবে এবং এটা কিন্তু তারা নিশ্চিত করেছেন। মানে এই দাবি তারা জানিয়েছেন। এখানে তারা বিক্ষুব্ধ ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের কেন এত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি, শুধু চার্জশিটের নাম করে বারবার সময় ক্ষেপণ করছে, এই অভিযোগ কিন্তু তারা করছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একই সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যেসব নেতাকর্মী রয়েছে তারা যেটা বলছেন যে হাদি যখন গুলিবিদ্ধ হয়, প্রকাশ্যে হাদিকে গুলি করার পর যে মূল আসামি ফয়সাল সহ আরো একজন, এই দুইজন মানে বাইকে যে দুইজন ছিল সেই দুইজন পালিয়ে যায়। এবং তাহলে গোয়েন্দা সংস্থার কাজ কি, তারা আসলে কেন তাদের ট্রেস করতে পারেনি, এরকম নানা প্রশ্ন কিন্তু এখানে নেতাকর্মীরা তুলেছেন। এবং তারা বলছেন যে ডিএমপি যেই ব্রিফিং করেছে সেই ব্রিফিংয়ে তারা সন্তুষ্ট নয়। তারা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে আসলে হত্যার অভিযোগ রয়েছে, সেই ফয়সাল সহ আরো কয়েক আসামিকে আসলে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে, এসব দাবি কিন্তু তারা তুলেছেন। এবং একই সঙ্গে আমরা কিন্তু এখানে যেসব নেতাকর্মী সদস্য রয়েছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। আজকে ডিএমপি ব্রিফিং করেছে 11 জনকে গ্রেফতারের কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কি? আসলে আপনারা দেখছেন যে ব্রিফিং করছে যে ভারত থেকে নাকি যারা এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে। আমার কথা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে একটা আয়স দিতে চেষ্টা করতেছে কিনা, কারণ আমরা জানি যে সন্ত্রাসীকে যে আশ্রয় দিতে পারে তাকে কেন গ্রেপ্তার করতে পারলো না। এটা মানে এই আন্দোলনকে আপনার নস্যাৎ করতে এটা একটা চক্রান্ত, এর ভিতরে আমরা মনে করি। আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন, এখানে তারা বলছেন যে আসলে কালক্ষেপণ করা হচ্ছে, মূল আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ চলবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন আরো কঠোর আন্দোলনের, যদি হাদির হত্যাকারীদের সর্বোচ্চ বিচার এবং গ্রেপ্তার নিশ্চিত করা না হয়, অর্থাৎ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন এখানে চলবে, তারা শাহবাগে অবস্থান করবে। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।